আসসালামু আলাইকুম। 30 দিনে 1,00,000 টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের 24তম দিন। আর আজকে কত টাকা সেল করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর আজকে আরও কিছু শেয়ার করব আপনাদের সাথে, অনেক কিছু। সেটা হচ্ছে আগে বলি হচ্ছে দোকানটা ওপেন করলাম। দোকানটা ওপেন করছি, কিছু সবজির আমাদের শপ ছিল, সেই সবজিগুলো হচ্ছে নিয়ে আসছি দোকানে, মানে জিনিসপাতিগুলো রেখে। তো সেগুলো নিয়ে আসার পর হচ্ছে দোকান ওপেন করার পর আমাদের রেগুলার একজন কাস্টমার সে হচ্ছে চলে আসে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো ফ্রেঞ্চ ফ্রাই হইতেছিল আর মার্ডে পোলাপেন আসবে সেটা অপেক্ষা করতেছিলাম। আর কিছু কাস্টমার এসে বলতেছে, ভাই ভিডিও দেখছি, আপনার ভিডিও দেখছি, আজকে আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ান তাড়াতাড়ি। তো হচ্ছে তাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতেছিলাম। আর আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে 24 দিন হয়েছে আমাদের 30 দিনের 1,00,000 টাকা সেল চ্যালেঞ্জের, আরও তো 6 দিন বাকি আছে। তো সেটা হচ্ছে যেহেতু এখন বৃষ্টি বাদল হচ্ছে, তো ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে তাইলে এক কাজ করি, আমি বাকি যে 6 দিন আছে এই 6 দিন হচ্ছে ঈদের পরে হচ্ছে আমরা করব। আপাতত হচ্ছে ঈদের ছুটি চলে যায়, কেন ঈদের ছুটি এতদিন আগে চলে যাওয়ার কারণ হচ্ছে বাড়িতে যাব, বাড়িতে আপাতত গরু কিনতে হবে, আরও কিছু মানে আনুষঙ্গিক কাজ আছে। আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো গ্রামের বাড়িতে গিয়ে কী কী করতেছি, সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে এখানে হচ্ছে আমি ভিডিওতে আপলোড দিব। মানে আমি ডেইলি কী করতেছি সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যদি আপনারা রাজি থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আজকে হচ্ছে যা যা ছিল, ফ্রেঞ্চ ফ্রাই বলেন আর হচ্ছে সব কিছু মোটামুটি একদম লিমিটে, মানে অল্পই আনছিলাম, যেন যাতে করে হচ্ছে সময় মতন শেষ করতে পারি। তাই হচ্ছে জিনিসপাতিগুলো হচ্ছে আমি হচ্ছে মানে পরিমাণ মতো নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু শেষ হয়েছে। বাকি কিছু রুটি ছিল, এই রুটিগুলো হচ্ছে গ্রামের বাড়িতে নিয়ে যাব। গ্রামের বাড়িতে গিয়ে হচ্ছে বাবা মার সাথে হচ্ছে বার্গার বানিয়ে খাবো। তো আজকে আলহামদুলিল্লাহ সেল হয়েছে আমাদের 3300 টাকার মতন, যেহেতু অনেকদিন পরে দোকান খুলছিলাম। তো মোটামুটি আমাদের ইতিমধ্যে যা সেল হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো দেখা হবে ঈদের পরে।